আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা কথায় লিখো এই অঙ্কটুকু দেখব। দেখো, আমরা ইতিমধ্যেই তোমাদের ১.১ অধ্যায়ের ২ নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো লিখে ফেলেছি। এখানে বাছাই করে একটু সহজ এবং কঠিন মিলেই লেখা আছে। এটা আগেরটার চাইতে, অর্থাৎ ১ নম্বরের চাইতে অনেকটা সহজ। কিভাবে? আহ একটা করলেই বুঝতে পারবে। চলো দেখা যাক। এখানে আমাদের যে সংখ্যাটা আছে এটাকে লিখি ২ ০ ০ ০ ৭ ৮। প্রথমে আমরা কমা দিব, প্রথম ৩ ঘর, পরে ২ ঘর করে। আচ্ছা, চলো এবার আমাদের এটাকে কথায় লেখা শুরু করি। এটা ৮ একক, ৮ সমান সমান ৮ দেই। তারপরে ৭ এককের পর দশক মানে ৭০। তারপরে ০ একক দশক, এরপর শতক। এটা অবশ্যই শতকের ৩টা ঘর, ৩টা ঘরই ০। এরপরে ০ দশক, ১ ২ ৩ ৪। সরি, এটা হাজার, আমি লিখতে ভুল করছি। তোমরা কিন্তু আমার মতো করে তাড়াহুড়া করতে যায় কখনো লিখতে ভুল করো না। তারপর এটা অযুত। অযুতে টোটাল ৫টা ঘর, ১ ২ ৩ ৪ ৫। অযুতের পর লক্ষ, ২ লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কত আসে দেখো। ২ লক্ষ, এরপরে ০ ০ তো এর উচ্চারণ হবে না। এরপরে আছে দশক। দশক আর একক যেহেতু একসাথে উচ্চারণ হয়, তাহলে কত হবে? ৭ ১০ ৮ ৭৮। তাহলে কত হয়? ২ লক্ষ ৭৮। তাহলে এটাকে সুন্দর মতো নিচে লিখে দিবে যে ২ লক্ষ ৭৮। এই হচ্ছে এটা করার নিয়ম। আগেরটার চাইতে অনেক সহজ। এখন আমি এই পাশটুকু না মুছে আমি প্রশ্নগুলো শুধু মুছে দিব। দেখো, অঙ্কের পদ্ধতি সবসময় একই থাকবে। আমরা পরেরটাকে যদি লিখি, ৫ ৭ ০ ০ ৯ ৮, তাহলে ৫ এককে ৫, ৭ দশকে ৭০, ০ এইখানে লিখি নেই, ০ শতকে ০ই, তারপর ০ হাজারে অবশ্যই ০, ৯ অযুত মানে ৯০,০০০, একক দশক শতক হাজার অযুত। তারপর ৮ লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে দেখো কি আসে সংখ্যাটা, ৮ লক্ষ ৯ অযুত আর ০, যেহেতু অযুত এবং হাজার একসাথে পড়া হয় তাহলে ৯ আর ০, ৯ আর ০, অর্থাৎ দেখো এই দুইটা ঘরকে যদি আমরা একসাথে উচ্চারণ করি তাহলে কত আসে? ৯০। তাহলে ৮,৯০,০০০, তারপর শতকের 0, তারপর যেহেতু ৭ এবং ৫ একসাথে উচ্চারণ করা হবে ৭৫, ৮,৯০,০৭৫। এটা নিচে বাংলায় সুন্দর করে লিখে দিবে, শেষ। এরপরে আসো পরেরটা। এটা কমপ্লিট। পরেরটা লিখি ৫ ৮ ৭ ০ ০ ৪ ৪। তাহলে এটা কি হয়? ৫ এককে ৫, ৮ দশকে ৮০, ৭ শতকে ৭০০, তারপর ০ হাজারে একক দশক শতক হাজার ০।
তারপরে আবার শূন্য অযুতে শূন্যই, একক দশক শতক হাজার অযুত। তারপরে 4 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। এরপরে পরের ঘরটা কি? নিযুত। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এটাকে পড়তো, এটাকে যদি পড়ি মানে কথায় বলি তাহলে এই পাশ থেকে উচ্চারণ হবে, এই পাশে কত আছে 4 নিযুত, অর্থাৎ 4 এবং এই 4 একসাথে পড়া হবে। তাহলে 4 আর 4 কত হয়? 44। 44 লক্ষ। এরপরের দুই ঘর 00 উচ্চারণ হবে না, 44 লক্ষ। এবং এইখানে তিনটা ঘর যেহেতু আমরা একসাথে উচ্চারণ করি তাহলে এটা কত আসে? 785। এইখানে লিখে দিবে 44 লক্ষ 785। তাহলে আমাদের গ কমপ্লিট। এরপর আসি ঘ নাম্বার। ঘ নাম্বারে দেখো এইখান থেকে একক শুরু এবং এইখানে শেষ। তাহলে আমরা একক আগে লিখি, এককের ঘরে 9, পরে 9, 7, 9, 0, 3, 4, 9। এবার দেখো এককের ঘরে আছে 9, 9 এককে 9, পরে আবার 9 দশকে, 9 দশকে কত? 90, 7 শতকে 700, তারপর 7 হাজারে, সরি 9 হাজারে 9000, তারপর 0, 0 অযুত, তারপর 3, দেখো 3 কত নম্বর ঘরে আছে? 3 আছে লক্ষ। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ। এরপরে আছে 4 নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তারপরে আছে 9, 9 নিযুতের পরে কি? কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে কথায় বলতো আমরা, আচ্ছা কমা দিয়ে নিই, 3 ঘর 2 ঘর 2 ঘর। তাহলে প্রথম ঘরে আছে 9, 9 কত? 9 কোটি। তারপরে 2 ঘর হচ্ছে 4 আর 3, 4 আর 3 কত হয়? 43, 43 কত কিসে আছে? লক্ষে। তাহলে 9 কোটি 43 লক্ষ। আর হচ্ছে এইটা কত নম্বর ঘর? 9000, 9 কোটি 43 লক্ষ 9000। আর এইটা একসাথে যদি পড়ি 799, 9 কোটি 43 লক্ষ 9799। সহজ। তাহলে আমরা লাস্ট অঙ্ক, এটাই আমাদের 2 এর শেষ অঙ্ক। পাঁচ, 6, 7, 0, 0, 9, 3, 8। প্রথমে আমরা কমা দিয়ে নেই। তারপর 5 এককে 5, 6 দশকে 60, 7 শতকে 700, 0 হাজারে 0,000, তারপর আবার 0, শূন্যই দিই যেহেতু হাজার লেখার দরকার নেই। 9, 9 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তারপর 3 নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তারপর 8, 8 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এটাকে কথায় বলতো আমাদের এইটা আছে কত? 8 কোটি। তারপরে এই দুইটা আছে কত? দেখো 39, 39 আছে কত? লক্ষে। তাহলে 8 কোটি 39 লক্ষ। তারপরে 3 ডিজিট হচ্ছে 765, 8 লক্ষ 39 লক্ষ 8 কোটি 39 লক্ষ 765। শেষ, আমাদের 2 নাম্বার অঙ্ক কমপ্লিট।